সালামু আলাইকুম। আমি আদনান। ডার্ট সিরিজের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ধরেন আপনার কাছে একটা অ্যাপ আছে যেটাতে হচ্ছে আপনার সপ্তাহে ৭টা দিন স্টোর করে রাখতে হচ্ছে। অথবা ধরেন আহ, এমন একটা অ্যাপ আছে যেখানে আপনার ইউজার রোল ডিফাইন করতে হচ্ছে, মানে অ্যাডমিন নাকি ইউজার এটা ডিফাইন করতে হচ্ছে। তারপরে ধরেন আপনার কাছে একটা ই কমার্স অ্যাপ আছে যেটাতে অর্ডার স্ট্যাটাস গুলা আহ, রাখতে হচ্ছে, ধরেন পেন্ডিং বা কনফার্মড বা কি বলে শিপড, যা যা আছে আর কি ওটার স্ট্যাটাস। ধরেন এগুলি স্টোর করা লাগতেছে। এখন এগুলি স্টোর স্টোর করার জন্য আপনি কি ইউজ করবেন? নর্মালি আমাদের মাথায় আসতে পারে যে আমরা স্ট্রিং ইউজ করে এগুলো করতে পারি। এখন স্ট্রিং ইউজ করলে আমাদের কিছু সমস্যা হইতে পারে। আগে প্রথমে দেখাই কি সমস্যা হইতে পারে। তাহলে ভিএস কোডে চলেন। ধরেন আপনি একটা ই কমার্স অ্যাপ বানাতে যাচ্ছেন যেখানে আপনি অর্ডার স্ট্যাটাস রাখবেন, পেন্ডিং নাকি কনফার্মড এগুলো। তাহলে ধরেন আমি কি করতে পারি, যদি স্ট্রিং এ রাখি জিনিসগুলা, স্ট্রিং এ রাখলে কি হতে পারে? স্ট্রিং ধরেন স্ট্রিং অর্ডার স্ট্যাটাস ইকুয়াল, ধরেন আমি অর্ডার স্ট্যাটাস রাখলাম হচ্ছে পেন্ডিং। ওকে, পেন্ডিং রাখলাম। এখন আহ, ধরেন এবার আমি চেক করতে যাচ্ছি যে আমার যে অর্ডার স্ট্যাটাস আছে, মানে আমি যে অর্ডারটা করছি এটার অর্ডার স্ট্যাটাসটা কি। তাইলে ধরেন আমি অ্যাপে লিখলাম ইফ অর্ডার স্ট্যাটাস ইকুয়াল পেন্ডিং, তাহলে কি হবে? তাহলে ধরেন প্রিন্ট অর্ডার অর্ডার ইজ পেন্ডিং পেন্ডিং। আচ্ছা, তাহলে আপাতত ইফ যারা সি বা সি প্লাস প্লাস দেখছেন তাদের যে হয়তো এটা খুবই পরিচিত ইফটা, আর যারা জানেন না তারা আহ, সামনে এগুলো আর ভালো মতো বুঝতে পারবেন। তাহলে আমি কি করতেছি, আমি হচ্ছে একটা অর্ডার স্ট্যাটাস রাখছি আমার স্ট্রিং এর মধ্যে। তারপরে আহ, আমি চেক করতেছি আমার একটা অর্ডারের স্ট্যাটাসটা কি। তাহলে এখন এটা যদি আমি প্রিন্ট করি, তাহলে দেখছেন অর্ডার ইজ পেন্ডিং। এখন ধরেন আমার কোডটা অনেক বেশি বড়। আমি অর্ডার স্ট্যাটাসটা স্টোর করার সময় আমি ধরেন এখানে এরকম দিলাম PNDING। আমি কিন্তু রাখতে চাইছি কি পেন্ডিং কিনা এটা দেখার জন্য। এখন আমি অর্ডার স্ট্যাটাস চেক করতেছি পেন্ডিং কিনা। এখন এই যে এই জায়গায় কি হবে, এই জায়গায় আমি কি আউটপুট পাবো? দেখেন, দেখেন কোনো আউটপুট নেই। কেন নেই? কারণ আমার অর্ডার স্ট্যাটাসটা এখানে এই যে পেন্ডিং, এটা এটার সাথে ম্যাচ করতেছে না। সেজন্য এটা কোনো আউটপুট দিচ্ছে না আরকি। মানে আমি স্টোর করছিলাম পেন্ডিং হিসেবে। কিন্তু আমার টাইপিং এররের কারণে এটা PNDI মানে ইটা বাদ গেছে আরকি। তো এই জিনিস এই কি বলে? এই প্রবলেমটাকে সলভ করার জন্য যে জিনিসটা সেটা হচ্ছে ইনাম। আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখব ইনাম কি, তারপরে কিভাবে ইনাম ক্রিয়েট করতে হয়, এরপরে ইনামের বিভিন্ন প্রপার্টিস এবং মেথড। প্রথমে দেখি ইনাম কি। আচ্ছা, ইনাম হচ্ছে একটা স্পেশাল ডাটা টাইপ যেটা কিছু কনস্ট্যান্ট ভ্যালু ডিফাইন করে। এখন এটা 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 দিয়ে আপনি কি বুঝতেছেন? তাহলে এটা করে কি, এটা হচ্ছে আমাদের যে ধরেন আমরা এই যে একটু আগে দেখলাম অর্ডার স্ট্যাটাস, অথবা ধরেন আমাদের কোনো একটা অ্যাপের রোল কি, ইউজার নাকি অ্যাডমিন, হ্যাঁ, এই অথবা ধরেন সপ্তাহে 7 দিনের নাম, এইগুলাকে আমরা কি করতে পারি, এগুলো যেহেতু কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, সেজন্য আমরা এইগুলাকে একটা স্পেশাল ডাটা টাইপের মধ্যে স্টোর করে রাখতে পারি। ওই স্পেশাল ডাটা টাইপটাই হচ্ছে ইনাম। এখন ইনাম কেন ইউজ করব এটা আমরা আস্তে আস্তে সামনে আরো দেখব। তাহলে ইনামের কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি? প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে এর টাইপ সেফটি। টাইপ সেফটি কিরকম? ধরেন একটু আগে যেটা দেখছিলাম PNDING, মানে ইটা বাদ গেছিল, ওই জিনিসটা এখানে আহ, হবে না আর কি।
তারপর আইডি সাপোর্ট যখন আমরা কি করব, কোড করব, তখন আমরা কোড করার সময় আইডি থেকে আমরা সাপোর্ট পাই যাবো যে এর ইনামের মধ্যে কি কি আছে। ধরেন আমি একটা অর্ডার স্ট্যাটাস নামের ইনাম বানাইলাম, ওই ইনামের মধ্যে আমার কি কি আছে এগুলো আমরা আইডি থেকে সাপোর্ট পাবো। এরপর হচ্ছে ক্লিন কোড, আমাদের কোডটা ক্লিন থাকবে আর বুঝতে অনেক সহজ হবে। আচ্ছা, এবার এবার চলেন আমরা একটা ইনাম ক্রিয়েট করি। এরপরে ইনামের বিভিন্ন মেথডস আর প্রপার্টিস গুলো একটু একটু দেখবো। আচ্ছা, তাহলে ধরেন আমি অর্ডার স্ট্যাটাস নামের একটা ইনাম ক্রিয়েট করব। তাহলে ইনাম ক্রিয়েট করার জন্য আমার শুরুতেই যে কিওয়ার্ডটা দিতে হবে সেটা হচ্ছে ইনাম। ইনাম দিলাম। এবার আমরা আমাদের ইনামের নামটা দিব, ভেরিয়েবল নেমটা। তাহলে ধরেন আমি দিলাম অর্ডার স্ট্যাটাস। অর্ডার স্ট্যাটাস দিলাম। এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কি করব, আমি আমার ইনামটা রাখবো। চাইলে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে ধরেন আমি কি কি রাখতে পারি, আমার ইয়া হইতে পারে পেন্ডিং, তারপরে ধরেন কনফার্ম, এরপরে ধরেন ডেলিভার, এরপরে ধরেন ক্যান্সেল, এটা হবে ক্যান্সেল। আচ্ছা, এরপরে কমা দিব। আচ্ছা, কোথায় একটা মনে হয় ভুল হচ্ছে। উম, আচ্ছা, একটা ভুল হচ্ছে। ভুলটা হচ্ছে আমরা এই ইনামটা ক্রিয়েট করব কোথায়, মেইন ফাংশনের বাইরে। তাহলে মেইন ফাংশনের বাইরে আমরা ইনামটা ক্রিয়েট করলাম। তাহলে এইভাবে ইনাম কিওয়ার্ডটা দিব, এরপরে ইনামের নামটা, দেন হচ্ছে যে আমাদের ইনামের ভিতর কি কি থাকতে পারে ওইগুলো আমরা দিলাম। আচ্ছা, এখন কি করব, এটা এটা হচ্ছে আমাদের ইনাম ক্রিয়েট হয়ে গেলে এভাবে। তাইলে ধরেন আগে কি করছিলাম, আগের বার দেখছিলাম হচ্ছে আহ, আমরা অর্ডার স্ট্যাটাস স্ট্রিং দিয়ে যখন ট্রাই করছিলাম সেখানে কি ছিল, আম, আমরা একটা অর্ডার স্ট্যাটাস দিয়ে উম, একটাই স্ট্যাটাস স্টোর করতে পারতেছিলাম। আর এখানের ক্ষেত্রে দেখেন একটা অর্ডার স্ট্যাটাস দিয়ে আমি এখানে চারটা লিখছি। এখানে চাইলে আমি আরো অনেকগুলো লিখতে পারি, ক্যান্সেল, ডেলিভার্ড, আরো ধরেন শিপড, অনপ্যাক বা এইরকম যা যা আছে আর কি, এগুলো ইয়ে করতে পারি। এখন এবার আহ, দেখবেন কত ইজিলি আমরা এই জিনিসটাকে কি করতে পারি, চেক করতে পারি। তাহলে ধরেন উম, উম, এবার আমরা মেইন ফাংশনে কাজ করব। তাহলে ধরেন আমাদের আহ, আমরা কি করব এবার অর্ডার স্ট্যাটাস থেকে, মানে আমাদের যে অর্ডার স্ট্যাটাস নামটা আছে ওইটার থেকে একটা ওইটার মতো করে একটা স্ট্যাটাস ক্রিয়েট করব। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, অর্ডার স্ট্যাটাসটা লিখতে হবে, আমাদের এই নামের নামটা লিখতে হবে। তাহলে এবার আমরা একটা এটার নাম দিব, এই নাম এটার একটা নতুন নাম দিব। তাহলে ধরেন স্ট্যাটাস দিলাম, ওকে। তাহলে এবার ধরেন আমরা কি করব এখানে, আহ, এখানে আমরা লিখলাম ধরেন পেন, সরি, অর্ডার স্ট্যাটাস ডট পেন্ডিং। তাহলে দেখেন আমরা যখন কি করতেছি, ডট দিচ্ছি, আমাদের ইনামের মধ্যে যা যা আছে এইগুলো এখানে চলে আসতেছে। তাহলে ধরেন আমি চেক করলাম পেন্ডিং কিনা, এটা চেক করবো, ওকে। এবার আগের মতো ইফ স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল কি চেক করতেছি, অর্ডার স্ট্যাটাস ডট পেন্ডিং। তখন কি করবে, তখন হচ্ছে প্রিন্ট অর্ডার ইজ পেন্ডিং। আচ্ছা, এখন এটা যদি রান করে দেখি, তো দেখেন অর্ডার ইজ পেন্ডিং। এখানে আমাদের যেই ভুলটা হচ্ছিল স্ট্রিং এ, আমরা যে টাইপিং এর সময় মিস্টেক করে ফেলতে পারি, ওই জিনিসটা এখানে হচ্ছে না। কেন হচ্ছে না, আমরা যখনই এখানে ডট ক্লিক করতেছি, আমাদের ইনামটার নাম দিয়ে আমরা যখন ডট ক্লিক করতেছি, ধরেন অর্ডার স্ট্যাটাস ডট দিয়েছি, দেখেন এখানে আমাদের ইনামের মধ্যে যা যা ভ্যালু আছে এগুলো এখানে চলে আসতেছে। আচ্ছা,
এবার ইনামের প্রপার্টি গুলো দেখি। তাহলে ইনামের প্রপার্টি গুলা কি? ইনামের প্রপার্টিস হচ্ছে, ধরেন আমাদের তো একটা কি আছে, ইনাম একটা আছে। এখন আমি যদি আহ, দেখতে চাই, ধরেন এই অর্ডার স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা কি সেটা যদি আমি দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? প্রিন্ট স্ট্যাটাস ডট নেম। আমি ডট নেম দিলে আমার এই স্ট্যাটাসটা কি সেটা আমি দেখতে পারবো। তাহলে এখন এটা যদি প্রিন্ট করি, আপাতত এটাকে, তাহলে দেখেন আমার স্ট্যাটাসটা কি, স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং। এবার আমি যদি চাই আমার এই স্ট্যাটাসটা ইনামের কয় নাম্বার ইন্ডেক্সে আছে, ওইটা কিভাবে দেখবো? ওইটা দেখবো হচ্ছে প্রিন্ট স্ট্যাটাস ডট ইন্ডেক্স। যখনই আমরা ডট ইন্ডেক্স দিব তখন এটা আমাদের স্ট্যাটাসটা আমাদের ইনামের মধ্যে কয় নাম্বার আছে ওইটাকে আমরা আহ, দেখতে পারবো। তাহলে এটা আমাদের পেন্ডিংটা জিরোতে ছিল, এই জন্য জিরো আসছে। আচ্ছা, এখন ধরেন আমি চাচ্ছি আমার ইনাম যেটা আছে ওইটার ভ্যালু যা যা আছে সবকিছু দেখতে চাই। তাহলে কি হবে? তাহলে ধরেন প্রিন্ট, আমাদের ইনামটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস ডট ভ্যালুস, যখন দেব তখন হচ্ছে সবগুলো ভ্যালুকে ও লিস্ট আকারে নিয়ে আসবে। এই অর্ডার স্ট্যাটাস ডট ভ্যালু যখন দিব, এই প্রপার্টিটা কি করে, অর্ডার স্ট্যাটাসের মধ্যে যা যা আছে ভ্যালু সবগুলোকে ও লিস্ট আকারে নিয়ে আসবে। তাহলে এই যে দেখেন আমাদের সবগুলাকেও লিস্ট আকারে করে ফেলছে, কনফার্ম, ডেলিভার্ড, ক্যান্সেলড, এগুলাকেও লিস্ট আকারে করে ফেলছে। আচ্ছা, তাহলে কি দেখি দেখলাম, তাহলে দেখলাম হচ্ছে নেম দিয়ে, ডট নেম দিয়ে আমরা স্ট্রিং, আমাদের যে ইয়া আছে ইনামটার, ইনামটা আছে, আমরা যে ইনামটা নিলাম ওই ইনামটার ভ্যালুটা ও স্ট্রিং আকারে দেখাবে। এরপর ডট ইন্ডেক্স দিয়ে কি করবে? ডট ইন্ডেক্স দিয়ে হচ্ছে আমরা পজিশনটা দেখতে পারবো, ইন্ডেক্সটা দেখতে পারবো। এরপরে ডট ভ্যালুস দিলে ও কি করবে, ইনামের সবগুলো ভ্যালুকে লিস্ট আকারে নিয়ে আসতে পারবে। আচ্ছা, তাহলে ইনাম একটু কি হচ্ছে, ইনামের মেইন কাজটা কি? ইনামের মেইন কাজটা হচ্ছে আমরা এভাবে আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালু গুলো আছে এগুলাকে আমরা কি করব, এইভাবে একটা একটা করে এখানে ইনামের মধ্যে নিয়ে আসলে পরে যখন আমরা আমাদের অ্যাপে কাজ করব তখন এই জিনিসটা অনেক ইজি হয়ে যায় আমাদের। শুরুতে বলছি হচ্ছে টাইপিং এর একটা মিস্টেক থাকতে পারে স্ট্রিং ইউজ করলে, ওইটা এখানে হয় না, ইনাম ইউজ করলে হয় না। তারপরে আহ, বারবার মানে আমরা এখানে একটা ইনামের মধ্যে অনেকগুলাকে স্টোর করে রাখতে পারবো, অনেকগুলো কনস্ট্যান্টকে একসাথে স্টোর করে রাখতে পারবো, যেমন ধরেন এই অর্ডার স্ট্যাটাসের মতো। তো এইগুলার জন্য ইনামটা অনেক আসলে ইউজফুল একটা জিনিস আর কি। আচ্ছা, তাহলে এটুকু হচ্ছে আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিও থেকে কন্ট্রোল ফ্লোটা শুরু করবো ইনশাল্লাহ। সবাইকে নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল।